আল্লাহ তোমাকে কিভাবে রক্ষা করেন যখন তুমি নিজেই বুঝতে পারো না? তুমি কি কখনো ভেবে দেখেছো, মানুষ যখন তোমার পাশে নেই তখনও তুমি ঠিকই বেঁচে থাকো। তোমার পথে আলো থাকে, তোমার ঘরে শান্তি থাকে। এগুলো কি শুধু ভাগ্য? না, এগুলো সব আল্লাহর অদৃশ্য সুরক্ষা। মানুষ দেখে না, তুমিও অনেক সময় টের পাও না, কিন্তু আল্লাহ প্রতিদিনই তোমাকে বাঁচাচ্ছেন। কিভাবে? এখন তুমি সেই সত্যগুলো শুনবে যা হয়তো তোমার সারা জীবনে ভাবনি। অনেক বিপদ আল্লাহ তোমার চোখে দেখতেই দেয় না। তুমি যেদিন রাস্তায় বের হও, তোমার সামনে কত বিপদ হতে পারত, কত দুর্ঘটনা হতে পারত, কত অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারত। আল্লাহ সেগুলো তোমার আগে সরিয়ে দেন। তুমি শুধু ফলাফল দেখো, কিন্তু কে তোমাকে বাঁচালো, কিভাবে বাঁচালো সেটা ভাবো না। তাই বলা হয়, যে বিপদ থেকে তুমি অজান্তে বেঁচে গেলে সেটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত। আল্লাহ কখনো এমন জায়গায় যেতে দেন না যেখানে তোমার ক্ষতি হতে পারে। তুমি অনেক সময় রাগ হও, কোনো কাজ আটকে গেলেই বিরক্ত হও, কিন্তু সত্য হলো অনেক সময় তোমার পথ বন্ধ হয়ে যায়, কারণ ওই পথ তোমার ক্ষতির ছিল। তুমি ভাবো, আমার ইচ্ছা পূরণ হলো না। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যা চেয়েছিলে সেটা তোমার জন্য ক্ষতি ছিল। আল্লাহ তোমাকে এমন মানুষের কাছ থেকে দূরে রাখেন যারা সামনে গিয়ে তোমার ক্ষতি করত। কিছু মানুষ জীবন থেকে নিজে চলে যায়, কিছু সম্পর্ক নিজে ভেঙে যায়, কিছু বন্ধু দূরে চলে যায়। শোক পেও না, এগুলো আল্লাহর পক্ষ থেকেই সুরক্ষা। তুমি আজ কষ্ট পাও, কিন্তু আল্লাহ জানতেন এই মানুষটা সামনে গিয়ে তোমার জীবনে বড় বিপদ আনত। তুমি বোঝনি, কিন্তু আল্লাহ বুঝেছেন। তুমি কোনো বড় ভুল করার আগেই আল্লাহ তোমাকে থামিয়ে দেন। কিছু কিছু দিন মন খারাপ থাকে, কিছু পরিকল্পনা ভেঙে যায়, কিছু ভুল তোমাকে থামিয়ে দেয়। এগুলো সবই ইশারা। এই পথে যেও না, ক্ষতি আছে। তুমি তখন কষ্ট পাও, কিন্তু পরে বুঝবে থামিয়ে দেওয়াটাই ছিল বরকত। আল্লাহ মানুষের হৃদয় ঘুরিয়ে দেন তোমাকে সাহায্য করার জন্য। কখনো কখনো তুমি কারো কাছে কিছু চাইতে না, তবুও সে নিজ থেকে সাহায্য করে ফেলে। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা আল্লাহর করা ব্যবস্থা। আল্লাহ বলেন, আমি মানুষের হৃদয় ঘুরিয়ে দেই তোমার জন্য। তিনি করেন, তুমি শুধু তাওয়াক্কুল করো। তুমি ঘুমাও, কিন্তু আল্লাহ কখনো ঘুমান না তোমার রক্ষা করতে। তুমি রাতভর ঘুমিয়েছ, কিন্তু তোমার শ্বাস, তোমার হৃদয়, তোমার শরীর কে নিয়ন্ত্রণ করেছে? তুমি না, মানুষ না। এটা শুধু আল্লাহর নজরদারিতে। তোমার দেহ বন্ধ থাকলেও তোমার রব তোমাকে পাহারা দেন। তোমার রোজগার কম নয়, তোমার রোজগার বরকত দিয়ে পূর্ণ করেন আল্লাহ। মানুষ ভাবে আমার টাকা কম, আমার আয় কম, কিন্তু আল্লাহ বলেন, বরকত কম থাকলেই সমস্যা। বরকত মানে এমন রিজিক যা কম হলেও প্রশান্তি দেয়, যা কম হলেও ঘর চলতে থাকে, যা কম হলেও সুখ দেয়। কম রিজিক কখনো সমস্যা না, বরকতহীন রিজিক সমস্যা।
আল্লাহ তোমাকে এমন দুঃখ দেন যা তোমার অহংকার ভেঙে দেয়, কারণ অহংকার নিয়ে কেউ জান্নাতে যাবে না। তাই যখন তুমি কষ্ট পাও, যখন তুমি ভেঙে পড়ো, তা কোনো শান্তি না, বরং তোমার ভেতরকার গর্ব কমানোর জন্য। কষ্ট তোমাকে নম্র করে, নম্রতা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ তোমাকে মানুষের উপর নির্ভরতা থেকে বাঁচান। তুমি দেখবে, তুমি যাকে ভরসা করো সে চলে যায়, যাকে আশা করো সে ফিরতি আশা দেয় না, যাকে বিশ্বাস করো সে ভেঙে দেয়। এগুলো সবই আসলে ভালো, কারণ আল্লাহ চান তুমি শুধু আমাকেই ডাকো। মানুষের দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর দরজা খোলে। আল্লাহ কখনো তোমাকে একা ছাড়েন না, তুমি শুধু খেয়াল করো না। তুমি অনেকবার টেনশন থেকেও শান্ত হয়ে যাও। এটা কিভাবে হয়? এটা আল্লাহর সকিনা, যা তিনি শুধু প্রিয় বান্দাদের হৃদয়ে দেন। শান্তি টাকা দিয়ে আসে না, মানুষ দিয়ে আসে না, এটা আসে শুধু আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কখনো তোমাকে এমন কাজে ব্যস্ত রাখেন যা না করলে তুমি বিপদে পড়তে। অনেক সময় তুমি মন খারাপ করে বলো, এই কাজটা কেন আমাকে করতে হলো? আমি এত ঝামেলায় পড়লাম কেন? কেন আমি ইচ্ছে মতো কাজটা করতে পারলাম না? তুমি বুঝো না, কিন্তু আল্লাহ জানেন, যদি তুমি সেই সময়টা ফাঁকা থাকতে, যদি তুমি ওই পথে বের হতে, যদি তুমি ওই মানুষের সাথে দেখা করতে, তোমার জন্য বড় বিপদ অপেক্ষা করছিল। তাই আল্লাহ তোমাকে বিলম্বে আটকে রাখেন। তুমি রাগ হও, কিন্তু পর্দার আড়ালে সেটা আসলে সুরক্ষা। মানুষ ভাবে আজকে আমার সময় নষ্ট হয়েছে, আল্লাহ বলেন না, আজকে তোমার জীবন বেঁচেছে। আল্লাহ তোমাকে এমন মানুষের কথাও শুনতে দেন যারা তোমার ভুল বুঝিয়ে দেয়। সব বোঝা, সব শিক্ষা, সব সতর্কতা মসজিদে বসে শোনা যায় না। অনেক সময় আল্লাহ তোমাকে সত্য কথা শোনান একজন অচেনা মানুষের মুখ দিয়ে, একটি ছোট ভিডিও দিয়ে, একটি সহজ পরামর্শ দিয়ে, অথবা তোমার নিজের সন্তানের কথা দিয়ে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা না, এগুলো হলো আল্লাহর ইলহাম, যেখানে আল্লাহ তোমাকে সঠিক দিকে ফিরিয়ে আনেন। মানুষের কথা থেকে শিক্ষা পাওয়া এটি আল্লাহর আনতাম রহমত, অন্যতম রহমত। কারণ আল্লাহ চান না তুমি ভুলের পথে চলতে থাকো, তাই তিনি তোমাকে এমন বার্তা শোনান যা তোমার হৃদয়কে জাগিয়ে দেয়। অনেক সময় আল্লাহ তোমার প্রার্থনা মেনে নেন, কিন্তু তুমি মনে করো তিনি নেননি। এটা খুব গভীর সত্য। কিছু দোয়া আছে যেগুলো তুমি করো, কিন্তু আল্লাহ সেটার ফল দেরিতে দেখান। কারণ যদি সঙ্গে সঙ্গে দেখিয়ে দেন, তুমি শিখবে না। আল্লাহ দেরি করে শিক্ষা গভীর করেন। যেমন তুমি ধৈর্য শেখো, তুমি ঈমান শেখো, তুমি তাওয়াক্কুল শেখো, তুমি কৃতজ্ঞতা শেখো। অর্থাৎ ফল পাওয়ার আগে আল্লাহ তোমার ভেতরটা তৈরি করেন। তাই তুমি মনে করো আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু সত্য হলো দোয়া তো কবুল হয়ে গেছে, তুমি শুধু ফল দেখার অপেক্ষায় আছো। আল্লাহ কখনো তোমাকে হারিয়ে দেওয়ার মাধ্যমে কিছু বড় জিনিস ফিরিয়ে দেন। তুমি কিছু হারাও, কেউ চলে যায়, কিছু ভেঙে যায়, কিছু পাওয়া বন্ধ হয়ে যায়।
তখন তুমি কাঁদো, কিন্তু আল্লাহ বলেন, এটা শেষ না, এটা শুরুর প্রস্তুতি। প্রিয় কিছু হারিয়ে ফেললে মানুষ ভাবে সব শেষ, কিন্তু অনেক সময় জীবনের বড় অর্জন এই ছোট হারানোর পরেই আসে। এটা হলো ইস্তিদরাজ নয়, এটা হলো আল্লাহর তরবিয়াত, বান্দাকে গড়ে তোলার প্রক্রিয়া। আল্লাহ তোমাকে এমন শক্তি দেন যা তুমি ব্যাখ্যা করতে পারো না। এক ধরনের শান্তি আছে যা টাকা দিয়ে পাওয়া যায় না, যা মানুষ দিয়ে পাওয়া যায় না, যা সফলতা দিয়েও পাওয়া যায় না। এই শান্তি শুধু আসে নামাজ, দোয়া, তওবা আর আল্লাহর উপর ভরসা থেকে। একদিন তুমি দেখবে একই জীবন, একই কষ্ট, কিন্তু তোমার হৃদয় হালকা অনুভব হচ্ছে। কেন? কারণ আল্লাহ তোমার হৃদয়কে নরম করে দিচ্ছেন। এটাই সকিনা, যা তিনি কেবল সেই বান্দাদের দেন যারা আল্লাহকে ডাকতে জানে। জানো, আমাদের অনেক ভুল আছে। আমরা কমলে কম কষ্টে চিৎকার করি, অল্প সমস্যায় হতাশ হই, একটু অভাবে আল্লাহকে ভুলে যাই। কিন্তু আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। তুমি যখন মন খারাপ করে চুপচাপ বসে থাকো, তখনও আল্লাহ তোমার পাশে। তুমি যখন চোখের পানি ফেলো, তোমার পানি পড়ার আগেই আল্লাহ জানতেন তোমার কি কষ্ট ছিল। তুমি যখন কাউকে না পেয়ে মনে মনে ভেঙে পড়ো, আল্লাহ তখন বলেন, হে বান্দা, আমি আছি, তুমি আমাকে ডাকো। আজকের এই পুরো কথাগুলো তুমি নিজের জীবনের সাথে মিলিয়ে দেখো, তুমি বুঝবে আল্লাহ তোমাকে প্রতিদিন রক্ষা করেন এমনভাবে যা তুমি বিশ্বাসই করতে পারবে না।